আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মালয়েশিয়ায় বর্তমানে যারা অবৈধ প্রবাসীরা বসবাস করতেছেন তাদের জন্য আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এবং গতকালকে জোহর বারোতে একটি স্থানে অপারেশন পরিচালনা করেছে ইমিগ্রেশন থেকে, সেখানে 23 জন বাংলাদেশি প্রবাসী আটক হয়েছে। এবং বর্তমানে যারা অপারেশিতে আটক হবেন কারা ছাড়া পেতে পারেন এবং কারা ছাড়া না পেতে পারেন, এ ব্যাপারে আজকে রয়েছে সংক্ষিপ্ত কিছু তথ্য এবং আপনাদের অনেক গুরুত্বপূর্ণ বা যারা বর্তমানে মালয়েশিয়া অবস্থান করছেন অবৈধভাবে বা হাতে কোনো ডকুমেন্ট নেই তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে ভিডিওটা। এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে অন্য প্রবাসী ভাইরা দেখতে পারে। সম্মানিত মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বন্ধুরা, বর্তমানে যাদের হাতে কোনো ধরনের ডকুমেন্ট নেই, স্বরাষ্ট্রমন্ত্রীর সাধারণ ক্ষমায় দেশে যাওয়ার জন্য ইমিগ্রেশন থেকে যে ডকুমেন্টগুলো আনা হয় এবং যে সুরাতগুলো আনা হয় ইমিগ্রেশন থেকে আপনাদের হাতে নেই, বর্তমানে যারা অবৈধভাবে বসবাস করছেন কোনো ধরনের বৈধতার আওতায় আসার জন্য কোনো ধরনের ডকুমেন্ট নেই এবং ইমিগ্রেশন থেকে গতকালকে যে জোহর বারোতে একটা অপারেশন পরিচালনা করেছে সেখান থেকে কিন্তু 23 জন বাংলাদেশি প্রবাসীকে আটক করেছেন এবং বিভিন্ন দেশের আরও লোক আছেন এই অপারেশনে আটক হয়েছেন। তাদের হাতে অনেকেরই হাতে কিন্তু কোনো ধরনের ডকুমেন্ট পেপার বা কোনো ধরনের বৈধতার আওতায় এসেছে যে কোনো প্রক্রিয়ায় অথবা সাধারণ ক্ষমায় দেশে যাওয়ার জন্য ইমিগ্রেশন থেকে কোনো ধরনের সুরাত এনেছে, এ ধরনের কোনো ধরনের ডকুমেন্ট কিন্তু তাদের হাতে পাওয়া যায়নি। এমনটাই কিন্তু ইমিগ্রেশনের যে প্রেস ব্রিফিং হয়েছে প্রেস ব্রিফিংয়ে কিন্তু দেখতে পেয়েছি আমরা, তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। এবং বর্তমানে যাদের হাতে কোনো ধরনের ডকুমেন্ট নাই, এভাবে আপনারা চলাফেরা করতেছেন, মালয়েশিয়া অবস্থান করতে চাচ্ছেন দীর্ঘদিন বা দেশে যেতে চাচ্ছেন না, তাদেরকে কিন্তু বর্তমানে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে বা খুবই সেন্সিটিভভাবে চলাফেরা করতে হবে মালয়েশিয়ায়। আপনি যদি আগের মতো খুবই সহজভাবে চলাফেরা করতে চান, যে কোনো জায়গায় যেতে চান, তাহলে কিন্তু আপনাদের বা আপনার একটু সমস্যা হতে পারে বা ইমিগ্রেশনের হাতে যে কোনো সময় আপনি আটক হতে পারেন। কারণ বর্তমানে কিন্তু সবই সিস্টেম কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এক এক করে। বিগত সময় যে রেজিস্ট্রেশনের সময়টা কিন্তু শেষ হয়ে গেছে, ভিসা প্রসেসিং কিন্তু শেষ হয়ে যাচ্ছে এবং লাস্টে কলিং ভিসার যে ডেটটা ছিল সেটাও কিন্তু শেষ হয়ে গেছে। এবং বর্তমানে বিভিন্ন জায়গায় ইমিগ্রেশন থেকে কিন্তু অপারেশন পরিচালনা করবে এবং আদৌ কিন্তু এটা শুরু হয়ে গেছে মালয়েশিয়ায় বিভিন্ন জায়গায় অপারেশন পরিচালনা বড় সড়ো আকারে কিন্তু ইমিগ্রেশন থেকে এই অপারেশনটা পরিচালনা করতেছে বা করবে। এমতো অবস্থায় আপনাদের হাতে কোনো ধরনের ডকুমেন্ট নেই বা আপনারা যারা সাধারণ ক্ষমায় দেশে যেতে চাচ্ছেন, আপনারা ইমিগ্রেশন থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটা সুরাত নিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনি যদি ইমিগ্রেশন হাতে আটক পড়েন আপনাকে কিন্তু সহজেই কিন্তু ইমিগ্রেশন থেকে ছেড়ে দিবে, যেহেতু আপনি ইমিগ্রেশন থেকে সুরাত এনেছেন সাধারণ ক্ষমায় দেশে যাওয়ার জন্য। এবং বর্তমানে অপারেশিতে কারা ছাড়া পেতে পারেন, যাদের হাতে একমাত্র এই সাধারণ ক্ষমার ডকুমেন্ট আছে বা সাধারণ ক্ষমায় দেশে যাওয়ার জন্য ইমিগ্রেশন থেকে সুরাত এনেছেন, তারাই কিন্তু এই অপারেশিতে আটক হলে ছাড়া পেতেছেন। এছাড়া কিন্তু অন্য যাদের হাতে কোনো ধরনের ডকুমেন্ট নেই, বৈধতার সুযোগে আসার জন্য বা স্বরাষ্ট্রমন্ত্রীর সাধারণ ক্ষমায় দেশে যাওয়ার জন্য ডকুমেন্ট নেই, তাদেরকে কিন্তু ইমিগ্রেশন থেকে আটক করে রেখে দিতেছে, কোনো ধরনের ছাড়া পেতেছে না তারা। এবং যাদের হাতে কোনো ধরনের ডকুমেন্ট নেই এবং সাধারণ ক্ষমায় যারা দেশে যেতে চাচ্ছেন খুবই দ্রুতভাবে দেশে চলে যেতে পারেন, যেহেতু হয়তো মালয়েশিয়া অবস্থান করে বা সময় নষ্ট করে কিন্তু লাভ হবে না, বা আপনারা যারা দেশে যেতে চাচ্ছেন অবশ্যই তারা কিন্তু খুবই দ্রুতভাবে দেশে চলে যাবেন। এবং যারা দেশে যেতে চান না, আরও মালয়েশিয়া অবস্থান করতে চান, তাদেরকে কিন্তু খুবই সেফটিভাবে চলতে হবে। আপনার নিজের সেফটি কিন্তু নিজেকেই দিতে হবে। আপনি নিজে যদি মনে করেন এই স্থানটা আপনার জন্য পারফেক্ট বা আপনার অবস্থানের জন্য
খুবই ভালো, সেখানে কিন্তু আপনি অবস্থান করতে পারেন। আপনি নিজেই যদি নিশ্চয়তা না দিতে পারেন এখানে অবস্থান করলে ইমিগ্রেশনের হাতে আটক পড়ব কি না, সে স্থানে কিন্তু আপনি অবস্থান করবেন না। খুবই সেন্সিটিভভাবে আপনি কিন্তু এই বিষয়টা